বার্তাবাহক। হ্যাঁ, আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ, আদ্দু বুঝিয়ে দাও আমার প্রতি, আমাকে, হ্যাঁ বান্দাদেরকে আল্লাহর, কথাটা বোঝে নেই, এই হাতে সপিয়া দাও, আদ্দু আমার কাছে বুঝিয়ে দাও বান্দাদেরকে আল্লাহর, ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমিন, এই কথাটা খেয়াল করো, এই কথাটার মধ্যেও একটা সুন্দর ইয়া আছে, দাবি আছে যে আমি তোমাদের কাছে যে এসেছি তোমাদের জন্যই এসেছি, এবং এই ব্যাপারটা তোমরা বিশ্বাস করতে পারো যে আমি আল্লাহ থেকে প্রেরিত একজন বার্তাবাহক। আমিন। ওয়ান, হ্যাঁ, আর ওই যে লা তাআলু আলাল্লাহ, না তুমি আল্লাহর চাইতে নিজের বড়ত্ব দেখিও না, তাআলু উপরে উঠে যেও না আল্লাহর উপরে। ইন্নী আতীকুম বিসুলতানিন মুবিন, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এনে দেখাচ্ছি তোমাদেরকে একেবারে দৃশ্যমান প্রমাণ, দৃশ্যমান প্রমাণ। ওয়া ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম, এইটা ইফাত, এই জিনিসটা একটু তোমরা দুজনের সকালবেলা একটু খেয়াল করো, সকলে খেয়াল করো ব্যাপারটা। আমি এই ক্লাসে বহু অনুশীলন করিয়েছি, জিজ্ঞেস করেছি তোমাদেরকে যে আমি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললাম, আমি কি সত্যি সত্যি আল্লাহর আশ্রয়ে এলাম? ডাক্তার মানে টু মনিটরিং ইয়োর সেলফ, তুমি তোমাকে পর্যবেক্ষণের ব্যাপারে, মানে বাঁচার একটা মাত্র উপায় যে তুমি তোমাকে সবসময় দেখতে থাকো। জাহান্নামী মানুষ তারাই যারা নিজের ব্যাপারে আনঅ্যাওয়্যার, অন্যের দোষ দেখে, নিজের কোনো দোষ দেখে না। একদম সিম্পল একেবারে সরাসরি নমুনা হলো জাহান্নামী লোকদের, দেখবা ঘরে ঘরে অভাব নাই, কথা বুঝছো, দেখবা যে যারা নিজের দোষ দেখে না। এটাও তুমি দেখে নিও ভবিষ্যৎ। হ্যাঁ, এই দুই গুণের কোন গুণ আছে, বেগুণ না বাগুণ? হ্যাঁ, তো এটা খেয়াল করো। তো ওলাকাত, আচ্ছা, আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহি ইন্নী লাকুম রাসূলুন আমিন ওয়া আন লা তাআলু আলাল্লাহ, এবং আরো বার্তা এই যে উপরে উঠতে চেষ্টা করো না আল্লাহর, ইন্নী আতীকুম বিসুলতানিন মুবিন, আমি একেবারে পরিষ্কার তার পক্ষ থেকে পাওয়া আমি দলিল দেখাচ্ছি। ওয়া ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন, তোমরা যে আমাকে পাথর মেরে কোনো ক্ষতি করবা, আমি তা থেকে আল্লাহর আশ্রয় নেওয়া। হলো ওয়াইন লাম তুমিনু লি, আর যদি আদৌ বিশ্বাস না করো আমার প্রতি, ফাতাজিলুন, তাহলে আমার থেকে দূরে থাকো। দাঁড়াও, ঘুমে ধরছে, কারো ক্লাস মিস করে না, তোমারই কইতেছি, আটো। হ্যাঁ, আমার থেকে দূরে থাকো, বা নিজেদেরকে আমার থেকে দূরে রাখো। ফাদা রাব্বাহু, তারপর ডাকলো সে তার প্রতিপালককে, আন্না, এই বলে, হা উলায়ে কওমুন মুজরিমুন, হ্যাঁ এই যে জাতি প্রভু এরা অপরাধী, এরা অপরাধী। ফাসরি বিইবাদি লাইলান, আর আল্লাহ বললেন যে তুমি বেরিয়ে পড়ো আমার বান্দাদেরকে নিয়ে রাত থাকতেই বা রাতারাতি, ইন্নাকুম মুত্তাবাউন, তোমরা কিন্তু পেছনে ধাওয়া করা হবা। ওয়াতরুকুল বাহরা, ছেড়ে দেবে সাগরকে, রাহওয়ান, শুকনো, এখানে প্রবাহিত বহমান না,
রাহওয়ান তার যে অবস্থা আছে ইন্নাহুম জুনদুন মুগরাকুন, মানে তোমরা যেই পথটি গেলে ওটা তো সাগর চেরা শুকনো পথ, তোমরা আবার সেই পথটাকে ঢাকতে গিয়ে তোমরা নিজেরা কিছু করবা না। এই কথাটা কি বুঝছো? মানে ধাক্কা দিলা পানির গায়ে, পানি তো দুই দেয়ালের মতো দাঁড়ানো। লক্ষ্য করো, এই ব্যাপারটা যদি বুঝতে পারো তাহলে অনেকখানি বিশ্বাসের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবা। মনে করো আল্লাহ বলেছেন যে তুমি লাঠি দিয়ে আঘাত করো, শুকনো পথ বেরিয়ে যাবে খটখটা। এখন জনম জনম ধরে ভেজা এই সাগর, সাগরের তলাটা এইভাবে শুকিয়ে গেল কেমন করে? তাও দিলে আদিব, দুই পাশে মহা দেয়ালের মতো দাঁড়িয়ে আছে পানি। বনি ইসরায়েলের 6.5 লক্ষ লোক পার হয়ে গেল এই মিছিল। এখন কেউ যদি একটা গুতাগাতি দিত পানির গায়ে, সেই রকম রেখে দেবে, কারণ ওরা ডুবে মরবে, আমি মিশিয়ে দেব। এইটার দ্বারা আমরা একেবারে ইন্ডিভিজুয়াল পর্যায়ে কি শিক্ষা নিতে পারি? আমি আর আমার জীবনে হস্তক্ষেপ করব না। এটাই হবে ন্যাস্তি। আমি যে আল্লাহকে সারেন্ডার করেছি, আমাকে কতটা বোঝো, এই ব্যাপারটার প্রমাণ হবে যে প্রভু আমি সারেন্ডার করেছি, সারেন্ডার টোটালি। আমি আমার জীবন সম্পর্কে আর কিছুই জানি না। কোথায় নেবা, কোথায় রাখবা, কোথায় বসাবা, কোথায় খাওয়াবা, কি করবা না করবা আমি জানি না। যাই ঘটুক আমি শুধু সাক্ষী, আমি শুধু দেখবো। এই ঘটার কথা ছিল, ঘটলো, আমি দেখলাম। তাহলে কম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, ওয়া উয়ুন, কত ছেড়ে এসেছে তারা সুন্দর সুন্দর বাগান আর জলের ফোয়ারা। কত ছেড়ে এসেছে তারা জান্নাতিন, বাগানও সুন্দর সুন্দর বাগান, রমনা পার্ক, কথা বুঝছো, তারপরে এই পার্ক ওই পার্ক, কত ফোয়ারা। ওয়া জুরউইন ওয়া মাকামিন করিম, জুরউইন এখন কত ক্ষেত খামার, বাগ বাগিচা এবং ক্লাব ঘর। মাকামিন করিম সম্মানিতদের আড্ডাখানা। ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, দেখছো চোর। আচ্ছা আমি বলেছি ঠাকুর ঘরে কে রে? কেউ যদি বলে আমি কলা খাই না, তো আমার দোষ? বলো। ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন, এবং আরো কত বিলাস বেসন, আরো কত বিলাস সামগ্রী যার মধ্যে তারা ছিল আনন্দে ভরপুর। কাযালিক, ওভাবেই ওয়া আওরাসনাহা, এবং উত্তরাধিকারী করলাম আমরা তার কওমান আখারিন, পরবর্তী লোকদেরকে। ফামা বাকাত আলাইহিমুস সামা, আসসামা, কাঁদেনি ওই আকাশ, ওয়ালা আল আরদ, আর নাই পৃথিবী। আল্লাহর সাহিত্য রস দেখেছো? দেখেছো? চোখে পানি চলে আসে। মানে ফিলিংসটা একটু খেয়াল করো আল্লাহ, যে এত লক্ষ লক্ষ লোক আমি চুবিয়ে মারলাম, আকাশ কাঁদিনি, পৃথিবীও কাঁদিনি। হ্যাঁ, না মাঝখানে থেকে চুবিয়ে মারলাম, এতে আকাশ কাঁদিনি, কারণ আকাশ তো ভেঙে পড়তে চায় হুড়মুড়িয়া, যা করছিল একদিন। আর না এই পৃথিবী ওমা কানু মুনযারিন, আর না আর কোন সময় তাদের পেতে পেরেছিল। ওয়ালাকাদ নাজ্জাইনা বনি ইসরাঈল, এবং আমরা যথারীতি উদ্ধার করেছিলাম ইসরায়েলের বংশধরদেরকে মিনাল আযাবিল মুহিন, সেই চরম লাঞ্ছনার শাস্তি কষ্ট থেকে, মিন ফেরাউন থেকে, ইন্নাহু কানা আলিয়ান মিনাল মুসরিফিন, সে ছিল অনেক উপরে ওঠা সীমালঙ্ঘনকারী, একেবারে উচ্চে ওঠা সীমালঙ্ঘনকারী। ওয়ালাকাদ ইখতারনাহুম,
আলা ইলমিন আলাল আলামিন। খেয়াল করো, এবার আসো। এবং কার্যত বাছাই করে মনোনীত করেছিলাম আমরা তাদেরকে জগৎবাসীর উপরে, ফ্ল্যাট তর্জমা করি, আলাল আলামিন জগৎবাসীর বিপরীতে বা উপরে। ওয়া আতাইনাহুম মিনাল আয়াত, এবং দিয়েছিলাম আমরাই তাদেরকে বহু ধরনের প্রমাণ চিহ্ন আমাদের মনোনয়নের। হলো মা ফিহে বালাউন মুবিন, যার মধ্যে ছিল অনেক বড় পরীক্ষা, অনেক বড় দৃশ্যমান পরীক্ষা। ইন্না হাউলাই লা ইয়াকুলুন, এই যে এই লোকেরা এরা তারপরেও বলে ইন হিয়া ইল্লা মাউতাতুনা আল উলা, আল উলা ওয়া মা নাহনু বিমুনশারিন, আমরা আর কখনোই পুনরায় উঠতে যাচ্ছি না। আসো। এবং আজও 4000 বছর 5000 বছর অতিক্রান্ত, এখন থেকে রসুল 1500, তারপর তার আগে 500 ঈসা থেকে মুসা 1500, তাহলে ওই 1500 আর 500 2, আর এই 1.5 3.5 কথা বুঝছো। তার আগে মুসা, তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসার মাঝামাঝি যে সময়টা, ওটা 1000 বছরের মতোই ধরা হয়। তো প্রায় 3.5-4 বছর আগের কাহিনী। না, এখানে যেটা দেখো, এই যে আতাইনাহুম মিনাল আয়াত, এই যে আয়াতের মধ্যে একটা হলো যে পিরামিড, হাউ দে মেড ইট। এখনো বিভিন্ন ধরনের কথা আসে। এই সেদিন টিভিতে দেখালো যে এখনো যে পিরামিড গুলো যে কিভাবে ম্যানেজ করছে তারা, এবং কিভাবে যাচ্ছে কত দূরে দূরে, একদম ধুধু মরুভূমির মধ্যে। এই 4500 বছর যাবত ওটা ওইভাবে দাঁড়িয়ে আছে। এখন সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো আমাদের এই বাড়ি এই রাস্তা থেকে 3 ফিট উপরে, 3 ফিট 3টা সিঁড়ি বেয়ে এই ঘরে ঢুকতে হতো, আর আমরা এখন 5 ফিট তলায়। বুঝো, তাহলে পিরামিডের তো কোনো এরকম আপ এন্ড ডাউনের কোনো ইতিহাস নাই। দাঁড়াও, এখন পৃথিবীর বিজ্ঞানে কিন্তু তাজমহলের যে বলে কি জানি বলে ওটাকে ডাক্তার, যে নিচে যে পাইলিংটা, ওই পাইলিংটা কিন্তু একটা ব্যতিক্রমী পাইলিং, এবং ওই প্রথম পাইলিং দিয়ে কোনো বিল্ডিং করা হয়েছে পৃথিবীর ইতিহাসে। কারণ যেহেতু নদীর পাড়ে, যমুনা নদীর পাড়ে, মাটি নরম। দেখো তাজমহল সেখানেই দাঁড়িয়ে আছে, সে অবস্থায় দাঁড়িয়েছে না, এক চুল নিচে নামছে না উপরে উঠছে। তাহলে এই পিরামিড, যার এক একটা ইট 24 টন, 25 টন, 26 টন, 28 টন, এক একটা ইট, এক একটা পাথরের টুকরা, এত উপরেই বা তুলেছে কেমন করে? আর সেটা আজও সেইভাবে, এত ওজন। কথাটা বোঝো তো। এই ব্যাপারটা একটু দেখো যে আমরা সেই রকম অনেক আয়াত বা অনেক ক্ষমতা আমরা দিয়েছিলাম ফেরাউনকে। যেমন এই যে তোমার দেখো এগ্রিকালচারের ক্ষেত্রে যে ইরিগেশন ব্যাপারটা পৃথিবীর মানুষের ধারণা ছিল না। ফেরাউন দ্য ওয়ান হু স্টার্টেড ইট ইন ইজিপ্ট। মানে কিভাবে জলের ধারা একেবারে ক্ষেত টু ক্ষেত পর্যন্ত পৌঁছে দিয়েছে সে, এবং সেখানে তোমার খেতে পানি লাগবে না, গেটটা বন্ধ করে দাও, পানি যাবে না। এবং এইটা ওই হাম্মকের বাদ দেখো, মানে জিনিসটা হলো যে আল্লাহর পরিচয় দিয়ে যদি কেউ নিজের মানে হাওয়ার কথা শোনে, যেমন গাদ্দাফি, দ্য বিট্রেয়ার, দ্য ওয়ার্স্ট পিপল, ওয়ার্স্ট মুসলমানের মধ্যে একজন, নিকৃষ্ট একটা মুসলিম,
কথা বুঝছো? এই 35 বছর পরে যখন ক্ষমতা ওর যায় তখন ইরিগেশনে হাত দিছে লিবিয়ায়। আর লিবিয়ার মানুষ কপাল টাকায় মরে। যদি এই কাজটা ও মাঝামাঝি সময়ে করে যেত তাহলে ও মরে গেলে আমরা তাকে মনে রাখতাম। মানে তুমি আমার কথাটা একটু খেয়াল করো, আমরা পরিবেশ থেকে যেন আমরা যে ফ্লোতে ছিলাম সেই ফ্লো থেকে না সরি। তুমি যখন একবার আল্লাহর উপরে ন্যস্ত করেছো নিজেকে, একবার যখন সমর্পণ করেছো, প্রভু এবার তুমি আমাকে চালাও, ব্যাস এইখানে তুমি আর হাত দিও না। প্লিজ একটু খেয়াল করে দেখেন, আপনার জীবনের বেলায় নিজে কোনো সিদ্ধান্ত আর নিতে যায় না। কি বুঝেছ? কবরে 2 পা ওয়ালি, আমি 1 পা, তুমি 2 পা। হ্যাঁ, এটা তাহলে ওয়াইন্নি উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম। আচ্ছা, এটা তো পড়েছি আমরা। হ্যাঁ, ও ওয়ালাকাদ ইখতারনাহুম আলা ইলমিন, জ্ঞানের দিক থেকে এটা তুমি বুঝেছো তো। এই ব্যাপারটা আমি কথাটা বোঝো, যেহেতু আমি এগুলো অনুশীলন করি, অনুশীলন বোঝো তো, আমি প্র্যাকটিস করি, আমি দেখতে চাই পরকালটা। আজকে সকালবেলাও কোরআন সামনে খোলা, আমি ভাবছি যে আরে আমি তো সেই পক্ষীরাজ ঘোড়ায় চড়ে, ঠাকুরমার ঝুলির পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আমি তো ঘুরে বেড়াতাম সারা আকাশ। আমি তো এটা বাস্তব অনুভব করতে পারতাম। তো আমি প্রতিদিন রাতে নরকের আগুনকে স্পর্শ করতে চাই। আমি নরকে আছি এখন, আই ওয়ান্ট টু ফিল এর তাপটা অনুভব করতে চাই। ওইখানে ইবলিস দাঁড়িয়ে যায় না। পিপাসায় কাতরাচ্ছি, ফুটন্ত পানি গিলতে কেমন লাগে ট্রাই করতে চাই। হ্যাঁ, দেয় না। তখন কতক্ষণ ঠেলাঠেলি করে শেষ পর্যন্ত হাত পা ছেড়ে দিয়ে বলে, তোমার নবী রাসূলদেরকেই তুমি ওর থেকে রেহাই দাও, নয়তো আমি তো কোনো আকারের মধ্যে আসি না। তুমি ফিল করবা না? তোমাকে একটা কথা বলেছেন আল্লাহ, এই নরক আছে, কিন্তু এই নরকটা কিরকম? খুব সুন্দর, আগুনের। এই যে শীতকাল এসছে না, একেবারে লেপ আগুনের, বিছানা আগুনের, কি আরাম। তারপরে পিপাসা লাগবে, ছুটে যাবা পানির কাছে, দেখবা পানি ফুটছে, মজা। তাহলে এখন ওরা, হ্যাঁ, ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা, আমারটা বন্ধ হয়ে গেছে না, চলছে। হ্যাঁ, ইলা ওয়ামা নাহানু বিমুনশির। দেখো, তাহলে আমরা এই যে তুমি মনে করো আজকের থেকে একটা কোর্স নাও যে এই আমি মরে যাচ্ছি, এই আমি মরে যাচ্ছি, মরে গেছি, তাই না? আমাকে গোসল টোসল করিয়ে একেবারে কাফন টাফন পরিয়ে মাটিতে রেখে এসেছে। 3 দিন পরে ফুলে উঠেছি, বড় হয়ে গেছি, মাংস টাংস পচে গেছে, পোকা জন্মেছে, পোকা খাচ্ছে, খুলে খুলে যাচ্ছে মাংসের স্তরগুলো, দেখতে পাচ্ছি সব আমি। কথা বলছো? সেই স্বপ্ন, যে স্বপ্ন মাওলানা আবুল কালাম আমাদের স্বপ্ন ঘুমোতে দেয় না। স্বপ্ন সেইটা যেটা ঘুমাতে দেয় না, ঘুমালে যেটা দেখে সেটা স্বপ্ন না, বুঝেছো? আমি দেখি, দেখার পরে মনে করো পচে গেল, এখন আর আমার মাংস বলে কিছু নাই, মাটিতে আস্তে 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 লেপটে গিয়ে মিশে গেল। আমার কঙ্কালটা আছে, কঙ্কালের হাড়েও বুকের হাড়গুলো সবচেয়ে নরম, এগুলো প্রথমে ধরেছে, আস্তে আস্তে এগুলো সব ক্ষয় হয়ে গেল, খালি মাথার খুলিটা পড়ে আছে। এটা বেশ কয়েক বছর থাকে, বহু বছর থাকে এটা। 1 মিনিট, সব আমি দেখলাম, সব আমি গেলাম কোথায়? আমি গেলাম কোথায়? যুক্তিটা খেয়াল করো,
বেআবাইনা। আচ্ছা এই যে বললে তোমরা আবার পুনরায় জীবিত হবো, আচ্ছা বেশ, আমাদের সেই পূর্বপুরুষদের দুই একজনকে একটু এনে দেখাও তো, দেখি বুঝতে পারি যে এরকম আবার ওরে বাবা উনি উঠে এসেছে। তাহলে একেবারে দৃশ্যমান যুক্তিগুলো অকাট্য, কেউ তো দেখাতে পারবে না এটা। আহম খায়রুন, আচ্ছা তাহলে এই লোকেরা কি ভালো? আম কওমুত তুব্বা, অথবা তুব্বার জাতি, তুব্বা একটা জাতি, ওই আদেরই একটা শাখা। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তারা যারা এদের আগে, আহলাকনাহুম, সব ধ্বংস করে দিয়েছি আমরা তাদেরকে। ইন্নাহুম কানু মুজরিমিন, সব ছিল অপরাধী, জাতির পর জাতি ছিল অপরাধী। দেখো ভাই, একটা সৌভাগ্যের ব্যাপার আসা। আর তোমাকে কিছুই বলি না, ভয়ে ভয়ে আল্লাহ তাআলা তোমাকে শোনাক, তোমাকে শুনতে দিন। ডাইরেক্ট তো কোনো সাজেশন তোমার কাছে আমার নাই, কথাটা বুঝছো তো? তুমি আমাদের মধ্যে সব থেকে ছোট, বারবার করে তোমাকে টার্গেট করি কেন? কারণ এই বয়সে আমরা পাইনি, আমরা পাইনি, আমরা তখনই দোদুল্যমানতার মধ্যে ছিলাম, তাই না বুবু বলো? তো আমরা এই যে শেষ বয়সে এসে এটা পেয়ে জীবন আছে। এক সময় বাপ মায়ের ছিলাম, তারপর হাজবেন্ডের হয়েছে, এরপর ছেলে মেয়ের হয়ে গেছে, আমি কোথায় বলো? তাহলে তাহলে আন্দালে তুমি খুঁজে, আর নিজেকেই যদি খুঁজে না পাও তো আল্লাহ খুঁজবা কেমন করে? তাহলে এখন যারা আবার যে আমি পুনরায় জীবিত হয়ে উঠবো, এটা যারা বিশ্বাস করে না, কথা বুঝছো? আহম খায়রুন, এরা কি ভালো, নাকি সেই তুব্বার জাতি? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম আহলাকনাহুম, এরা সবাই অপরাধী। ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা লাঈবিন। এবার নতুন করে তোমাকে আবার একটা ভাবনার কোর্স দিচ্ছে। দেখো, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী আর যা কিছু এদের মাঝখানে খেলবো বলে সৃষ্টি করিনি। মা খালাকনাহুমা ইল্লা বিল হক, খালাকনাহুমা ইফাত আলিফ এবং কারা জবর, খুব সতর্ক। মা খালাকনাহুমা, ওই যে মা একই, একমাত্র একটা অক্ষর। মা খালাকনাহুমা, মা খালাকনাহুমা, হুমা মিম আলিফ না, তো সৃষ্টি করিনি আমরা এই দুটোকে ইল্লা বিল হক, বরং করেছি বিশেষ একটি কারণে। আকসারাহুম লা ইয়ালামুন, ওয়ালাকিন আকসারাহুম, এখন সেই আকসারাহুমের মধ্যে আমরা পড়ে গেছি না। আদৌ এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে কেন, সৃষ্টি করা হয়েছে কেন, এটাই তো জানি না আমরা। কথা বুঝো? ওই যে তোমার ফরিদপুরের চরে একটা লঞ্চ ডুবেছে, তো ওই চরে মাছ ধরতে ছিল, তো সে যখন গ্রামে গেছে তো বলে যে লঞ্চ একটা ডুবেছে, ওইখানে দেখলাম 2-3 মানুষ, আর বাদ বাকি সব পৈরাত। 3 মানুষ যারা ফার্স্ট ক্লাসে ছিল, প্যান্ট শার্ট পরা, এরা মানুষ। পৈরাত যেটাকে আরে পশ্চিম উত্তরবঙ্গে মফিজ বলে না, না কামলা না, মফিজ, সব একটা গড় পর্তা। পৈরাত সাধারণ মানুষ, সাধারণ মানুষ, কথা বলছো তো? এরকম দেখো, বিল হক ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন। আমরাও কি জানি এই পৃথিবীর সৃষ্টির কারণ? আমাদের কেউ শিখিয়েছে, কেউ জানিয়েছে, কেউ বুঝিয়ে দিয়েছে? বলেন। এত বড় একটা ছোট্ট কথা, এত বড় একটা ছোট্ট কথা, ঘুমালে তুমি কোথায় যাও? ঘুমালে কিন্তু আল্লাহ নিয়ে যান তোমাকে, তাই নাকি? হ্যাঁ,
তুমি বলো না কোথায় থাকো। হ্যাঁ, ওটা নয়, আমি শিশুদেরকে অ্যাপ্লাই করে দেখবা, মানে বোঝা যেত কিনা, আমরা বুঝতে পারতাম কিনা সেটার জন্য। নিশ্চয়ই পারতাম। তো ইন্না ইয়াউমাল ফাসলে মিকাতুহুম আজমাইন। তো ইয়াউমাল ফাসলে, যেদিন ফয়সালার দিন, মীমাংসার দিন, মিকাতুহুম তাদের দেওয়া সময়টা, তাদের আজমাইন সকলের একসাথে। ইয়াউমা লা ইউগনি মাউলান আন মাউলান, লা ইউগনি, কোনো বন্ধু কোনো বন্ধুর কাজে আসবে না, কোনো আত্মীয় কোনো আত্মীয়র কাজে আসবে না। না, বিশেষ কারণ, অতটুকু যাবা কেন? কারণটা তো এবার ব্যাখ্যা করে বলছেন, ওই হকের ব্যাখ্যাই তো করছেন। ওইটা হলো আল হক কি, ওটা হলো ফয়সালার দিন। ফয়সালার দিন কি? যেদিন কোনো বন্ধু কোনো বন্ধুর কাজে আসবে না, কোনো আত্মীয় কোনো আত্মীয়র কাজে আসবে না। কথা বুঝেছো? ওয়ালাহুম ইউনসারুন, আর না তারা অন্য কোনো দিক থেকে কোনো সাহায্য পেতে পারবে। ইল্লা মান রাহিমা আল্লাহ, সেই দিন ব্যতিক্রম হবে শুধু সেই যাকে করুণা করেছেন আল্লাহ। বুঝো, রাহিমা আল্লাহ, করুণা করেছেন, করুণা করেছেন। ইন্নাহু হুয়াল আজিজুর রাহিম, নিঃসন্দেহে তিনি সর্বশক্তিমান, তিনি পরম দয়ালু। ইন্না শাজারাতাজ যাক্কুম, আয-যাক্কুম, দেখো যাক্কুম বলে একটা গাছ আছে, এইভাবে তর্জমা করলাম। যাক্কুম বলে একটা গাছ আছে। তোয়ামুল আসিম, পাপিষ্ঠদের খাবার। একটু খেয়াল করো, এই গাছের বর্ণনাটা খেয়াল করো। কাল মোহলে, গলিত ধাতুর মতো। ইউগলি ফিল, ইয়াগলি ফিল বুতুন, ফিল বুতুন, টকবগিয়ে ফুটবে পেটের মধ্যে। হ্যাঁ, কথা বুঝছো? কাগালিল হামিম, এক একটা আয়াত খেয়াল করো, দুটো শব্দের এক একটা করে আয়াত। সেই রকম টকবগিয়ে ফুটবে যেভাবে ফুটন্ত পানি ফোটে। মানে উতলানো, যেমন উতলানো তেল, তেল যখন উতলাতে থাকে। খুযুহু, ধরো ওকে। ফাতিলুহু, তারপর একেবারে পৌঁছাও বা টেনে হিচড়ে নিয়ে যাও ইলা সাওয়াইল জাহিম, একেবারে নরকের মাঝখানে। দেখতে পেলে মুহূর্তে তোমাকে টানছি, আমি দেখতে পাই। তখনই লাফ দিয়ে উঠি, প্রভু আমি ওখানে যাব না। আর কি করতে হবে বলো, আর কি ছাড়তে হবে বলো, আমি ওখানে যাব না। হ্যাঁ, দেব দেব, আমি ওখানে যাব না। আর সবচেয়ে বড় কথা কি, তুমি যদি কনফাইন করে ফেলতে পারো নিজেকে 1 ঘন্টার মধ্যে, যে আমার সবকিছু এই সময়টুকুর মধ্যে, আমার অনন্তকালের অ্যাচিভমেন্ট এইটুকু সময়ের মধ্যে আই হ্যাভ টু ক্যারি আউট, আমাকে জোগাড় করে নিতে হবে। বলো তাহলে আমার কাছে এখন যদি তুমি সময়ের একটা সংজ্ঞা তোমাদেরকে দেই, একটু এই 2-4 মিনিট সময়, 1 মিনিট সময় নেই। আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন বিশাল সময়কে কেমন করে কনসেন্ট্রেটেড করে এতটুকুর মধ্যে চাপিয়ে দেওয়া যায়। তোমাদের যাদের জীবন 70 বছরের, তারা মনে করছো মেলা বেঁচেছি, হলো, আসলে তোমরা 1.25 ঘন্টা বেঁচেছো।
পৃথিবীর জন্য যে সময়ের নিয়মটা আমি ধার্য করেছি সেই হিসেবে 1.25 ঘন্টা বেঁচেছ। আচ্ছা, তুমি এটা সময়ের কনসেন্ট্রেটেড রূপ তো দেখলে। এখন তোমাকে যখন আমি জানিয়ে দিলাম যে তুমি যে এত বিশাল একটা জীবন দেখতে পেলে, এই জীবনটা আসলে একটা মুহূর্তের, তাহলে এখন ওই তুমি বিন্দুর মধ্যে সিন্ধুকে কেন দেখতে পাও না? বোঝো নেই? বুঝছি, উল্টাটা কেন ভাবতে পারো না? হ্যাঁ, তুমি বড়টাকে ছোট করে দেখালাম, যে এই যে তুমি একটা ডিব্বার মধ্যে দেখছো ওই যে কনডেন্স মিল্ক, এটা আসলে এতগুলোকে, এত কেজি দুধকে কনডেন্স করে এটা বানানো হয়েছে, এটা তুমি বুঝতে পারলে। তাহলে এখন এই দুধটারই, কনডেন্স মিল্কটারই তুমি এর বিস্তারিত রূপটা কেন দেখতে পাও না? যে এটা যখন বিশাল ছিল তখন কি হবে, বুঝেছো? তখন জীবনটা সহজ হয়ে যায়, যে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তুমি যদি মনে করো যে এই পরের মুহূর্তে নাও থাকতে পারি। এই মাথা নাড়ছো, সাবধান, এরকম মনে করো না। তুমি আরো অন্তত 50 বছর বাঁচবে, এরকম একটা প্রোগ্রাম আছে না? ও তোমার সাথে আমার সাথে দেখা হবে, তোমার সাথে আমার সাথে দেখা হবে, আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, কারণ কি জানো, তোমার প্রতি আমার একটা দুর্বলতা আছে। তোমাকে আমি যেভাবে বিশ্বাস করি, কথা বলছো, ওই জায়গাটায় আমার খুব একটা সংশয় দেখা দিয়েছে। তুমি কি সেই রকম? কারণ তুমি যেভাবে আমার কাছে এসেছো, মনে আছে তোমার? আমার কিন্তু প্রত্যেকটা ঘটনা মনে আছে। হ্যাঁ, তো খেয়াল করো। যাই হোক, চলো শেষ করি আমরা সূরাটা, তারপর দুটো যদি কথা থাকে। তো আমি ওই বলেছি কি, সময়ের তুমি কনডেন্সড ইয়াটা, রূপটা তুমি, তোমাকে যখন আল্লাহ বলে সেটা বুঝতে পেলে, এটাকে এলাবোরেট কেন দেখতে পাও না? এই সময়টা তখন ছড়িয়ে যাবে। তো ওই জন্য গত সপ্তাহে আমরা কি বলেছি, যে আমাদের পতনটা ওইখানে, মহাকালটাকে আমরা ধারণ করতে পারি না। কিন্তু আমি কমফোর্ট ফিল করি, ডাক্তার একটু খেয়াল করো আমার দিকে, আমি যখন সেই একদম সেই তোমার ইটারনাল জোনে চলে যাই, দ্য লাইফ অফ ইটার্নিটি, আই ফিল ভেরি, মানে এতটাই প্লেজার ফিল করি, তুমি কল্পনা করতে পারবা না। তখন সেখানে গেলে মনে হয় ইয়েস, এই তো আমি যখন আমাকে অনন্ত জীবনে কল্পনা করে দাঁড় করাই, তখন আমার কাছে মনে হয় এইটাই তো আমি ছিলাম কোথায়? তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এইটুকু গন্ডির মধ্যে আমি ছেকেছি কেমন করে 1 ঘন্টায়? বোঝো ব্যাপারটা? এখন আমি তোমাদের কাছে দাবি আমার এইটা, আমি তো একটা মানুষ, আমি তোমাদের চাইতে গুণে মানে কোনো দিক থেকে এতটুকু বেশি নই, বরং অনেকের চাইতেও নিকৃষ্ট হব, হীন হব। তাহলে আমি সেই মানুষটা যদি ভাবতে পারি শুধু একটা ক্যাটালগকে চর্চা করে, যদি ভাবতে পারি আমার অনন্তকালের একটা জীবন আছে, কোনোভাবে সেইটা আমি মিস করব। এই পৃথিবীতে আমার কাছে এমন কিছুই নেই, সবগুলো বিষাক্ত মনে হবে আমার কাছে, যেন আমাকে ছুঁইতেও না পারে। কোনো সম্পদ, কোনো অ্যাসেট, কোনো টাকা, কোনো পয়সা, কোনো লোভ, কোনো লালসা আমাকে যেন স্পর্শ করতে না পারে। একটা সেকেন্ড যেন আমার কাছ থেকে টেনে নিতে না পারে। বুঝেছো? তাহলে এখন কি হলে তোমার এই যে পরকালীন প্রিপারেশনটা, এইটা আল্লাহ দেখতে চান। তখন আল্লাহ, আর ইউ রেডি? ও ইয়েস, কাম, চলে আসো। ওখানে কি আর, কারণ কি আমরা দেখেছি, তোমরাই যদি আল্লাহর আপনজন হও, তো ফাতামান্নাউল মউত, তো মৃত্যুর কামনাটা আমার উপরে, আমার ভেতরে সবসময় জাগরুক থাকবে। আর এই মৃত্যুর বিপরীতে এরা কারা? মরিতে চাহি না আমি, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সুন্দর পৃথিবী ছেড়ে মনও যেতে নাহি চায়। খেয়াল করো।
তাহলে ওই মানুষদের মধ্যে মিশে না গিয়ে এইটা এইটা বাসায়ের তো এইটা দিয়ে দেখা কৌতূহল দৃষ্টিতে ঠাকুরমার ঝুলির মতো এইরকম একটা অনন্তকালের জীবন আমার হতে পারে। আচ্ছা, দেন হাউ আই অ্যাম, তাহলে আমি তখন কেমন? ডু আই ফিল গুড, নাকি অস্বস্তি বোধ করছি সেখানে? না, এবং সেখানে আমার মনটা খোলা, যা ইচ্ছা তা আমি করতে পারছি, এবং সেইখানে আল্লাহ তাআলা এত কিছু দিয়ে রেখেছেন, আমার খাবার দাবার ভোগের আয়োজন, কোনো কিছুর দিকে ফিরে তাকাবার ইচ্ছা আমার হবে না। And I could feel that. আমি ওই গাছে গাছে নাকের কাছে ফল থাকবে আর ছেড়ে ছেড়ে খাবো, আমি ওই রূপে আমাকে দেখি না। থাকবে বটে, কিন্তু ওটা ওখানেই থাকবে। আমার কখনো যদি ইচ্ছা হয়, ক্ষুধা লাগে, দেখবো, ভেবে দেখবো। সব সুন্দরী হুরেরা পরীরা সব থাকবে, থাকবে, তারা তাদেরকে নিয়ে থাকবে, কিন্তু আমি আই ফিল মাইসেলফ ভেরি বিজি উইথ সামথিং এলস। ডাক্তার, প্লিজ ট্রাই টু অ্যাপ্লাই ইউর ইন্টেলিজেন্স, বোধকে লাগাও এখানে। এবং এনাফ, আল্লাহ তাআলা আমাদেরকে যে বোধ বুদ্ধি দিয়েছেন যথেষ্ট, সেটা এই ব্যাপারগুলো ভেবে বার করা। ভোগের আয়োজন বলি আমি সেই ভোগের মধ্যে গড়াগড়ি খাবো, এটা নয়। হ্যাঁ, ভোগের আয়োজন যথাস্থানে পড়ে থাকবে, থাকবে। এবং দেখো, মানে আছে, আমি খাচ্ছি না, ইটস এ প্লেজার। প্রচুর আছে, আমি কতক্ষণ খেয়ে দে, হ্যাঁ কাহিল হয়ে গেলাম, এটা ননসেন্স, এটার মধ্যে গ্লানি। খাবো খাবো, মানে আমার কথা হলো, যখন মানুষ কল্পনা করতে পারে। ছোটবেলায় আমরা প্রমাণ দিয়েছি, আমরা পক্ষীরাজের পিঠে চড়ে আমরা আকাশে ঘুরিনি, পরীর দেশে গিয়েছি, তাই না? পরী হাতে করে নিয়ে গেছে, আলাদিনের জিনে হাতে করে নিয়ে গেছে, সব আমরা দেখেছি, মানে উই কুড, আমরা পেরেছি। কিন্তু তো ওয়াই নট নাও? এখন সমস্যা কোথায়? এখন যদি তোমাকে সেরকম কিছু ভাবতে দেওয়া হয়, কল্পনা করতে দেওয়া হয়, তো হোয়াটস রং উইথ ইট? বলো, কি সমস্যা তোমার ভাবতে? সময় নাই, টাইম মেশিনে করে চলে যাবে। হ্যাঁ, ওই সমস্ত গুলো তো ওইদিকে, ওটা কিন্তু অন্যদিকে ঘোরাবার একটা জায়গা, ওটা নয়। এইখান থেকে এই যা দেখায় সেইভাবে দেখো, এটাই সেই টাইম মেশিন। মানুষকে আল্লাহ ভাবতে শেখালেন, এখান থেকে ভাবো, এখান থেকে ভাবো, এখান থেকে চিন্তা করো, এখান থেকে কল্পনা করো, অন্য কাজে লাগাচ্ছে। শেষ করো, চলো তাহলে। ধরো ওকে জাহান্নামের নরকের একদম মাঝখানে ফেলো, সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল জাহান্নাম, তারপর ওর মাথার উপর দিয়ে ঢালো ফুটন্ত পানির শাস্তিটা। আহ, বলার ডায়লগটা কিরকম? জোক, কেমন লাগে? ইন্নাকা আনতাল আজিজুল কারীম, কত শক্তিশালী ছিলে, বড় সম্মানিত ছিলে তুমি। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এ তো তাই, কার্যত এটা তো তাই, যাই ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করতে। এরকম কিছু হবে কি? আমার কিতাবে লেখা আছে, তারপরেও তোমার বিশ্বাস হতো না। এইটা না, বিনা এই বিয়ে গরম পানি, গরম পানি।
ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, ভয় যারা পেয়েছিল, যারা নিজেদেরকে এখান থেকে উদ্ধার করার চেষ্টা করেছিল, তারা সুন্দর নিরাপত্তার মধ্যে থাকবে। ফি জান্নাতিন ওয়া আয়ুন, সুন্দর বনভূমিতে এবং ঝর্ণা ধারায় ধারায়। ইয়ালবাসুনা মিন সুন্দুসিন, আই ওয়্যার দ্যাট ড্রেস, আমি পরেছি সেটা। দেখো আমার একদম ব্রোকেট পরা, আমার নিচের লুঙ্গি, গায়ে আমার সবুজ হালকা রেশমের পোশাক চাদর, এবং আমার এখানে বাজুবন আমি ছোটবেলায় পড়তাম। বাজুবন দেখেছো? দেখেছো? তুমি দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজুবন এখানে আমরা টাকা দিয়ে পড়তাম, কালো ইয়া দিয়ে। ওটা একটা আগের ফুটবল তো হাডুডু খেলা, মুক্ত বাজুবন ছিল একটা ফ্যাশন, কথা বুঝছো? তারপরে বালা, হ্যাঁ আমি দেখতে পাই, ওই আমি দেখতে আমাকে মুগ্ধ হয়ে যাই। তখন সৃষ্টিকর্তাকে একটা থ্যাঙ্কস দিতে ইচ্ছা করে, ইয়েস আমি দেখেছি প্রভু আমাকে। আর ওইখানে বসে আমি চিনতে পারিনি, এইখানে এসে আমাকে চিনতে পারলাম। এই ফিলিংসটা, ইটস এ গ্রেট ফিলিংস, কথা বুঝছো? নিজেকে সম্মান করার। আমি তোমাদেরকে কল্পনার সেই জগতে নিয়ে যেতে, যে এই কল্পনা আল্লাহ শেখান। তো ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন কাযালিকা। এবার আসেন, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। ইয়েস, কোন নাপাক সম্পর্কের জায়গা সেখানে নেই। নেই সেখানে। সুন্দরীদের সঙ্গে আমরা বিয়ে দেব। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, এবং তারা সেখানে সব ধরনের ফল তারা চেয়ে পাঠাবে একেবারে নিরাপত্তার সাথে। লা ইয়াযুকুনা ফিহা আল মাউত, আর কোনদিন কোনো মৃত্যু আস্বাদন করবে না তারা। ইল্লা মাউতাতাল উলা, এই মরণ সেই মরণ। ওইখান থেকে যখন মরে আসছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। তার মানে সবাই একসাথে, তো ওইটা তো আমাদের এখন মনে নেই। খেয়াল করো, আমাদের মনে থাকবে কোনটা? এই যাওয়ার সময় যে মরণটা হয়ে আমরা ওখানে যাচ্ছি, কথাটা বোঝো না? তখন দুটোই মনে পড়বে। রব্বানা আমারতানা ইসনাতাইন ওয়া আহইয়াইতানা ইসনাতাইন, দুইবার মেরেছো, দুইবার দিবে, তখন মনে হবে ওইখান থেকে তো মরে আসছি, ওইখানে মরবো না, ওইটাই বলবো। ওটাই ও ওয়াকাহুম আযাবাল জাহিম। এখন আমি তোমাদেরকে অনুরোধ করব, দেখো কল্পনা মানুষ করে হাঁটতে চলতে বসতে উঠতে ফিরতে শুয়ে বসে। তুমি যদি তোমার মধ্যে অনন্তকালে একটা জীবনকে সেট করতে পারো, ঋতু, দেয়ার ইজ এ লাইফ অফ ইটার্নিটি, যার কোনো এন্ড নাই। আচ্ছা, দেন হাউ আই অ্যাম, ওইখানে আমি কেমন? আমি তো ঠাকুরমার ঝুলি থেকে তোমাকে পড়ে শোনাচ্ছি না, আমি স্বয়ং আল্লাহ যে কল্পনা করতে পারি সেটা আমি বলছি তোমাকে। তো তুমি ওখানে দেখবে না নিজেকে, ওইখানে আমি কেমন? তাহলে ওই মহত্তম জীবনটা আর এই ক্ষুদ্রতম জীবনটা, এটার সাথে পার্থক্য তুমি করবা কিভাবে? এই জীবনটাকে যে তুমি তুচ্ছ জ্ঞান করবা, কিভাবে করবা যদি এর একটা ক্লিয়ার নলেজ তোমার না থাকে অ্যাবাউট ইউর ইটারনাল লাইফ? তোমার অনন্তকালের জীবন সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা না থাকলে এটাকে তুমি অগ্রাহ্য করবা কিভাবে? এটাকেই আঁকড়ে ধরবা বারবার। তার মানেটা কি? এটাকেই যেহেতু আঁকড়ে ধরছো বারবার, তার মানেটা কি? তার মানে ইউ ডু নট বিলিভ দ্য হিয়ার আফটার। তুমি সাক্ষ্য দিচ্ছ, তুমি প্রমাণ করো। তাহলে ওয়াকাহুম আযাবাল জাহিম। আচ্ছা, তাহলে কি হলো? লা ইয়াযুকুনা ফিহা আল মাউত ইল্লা মাউতাতাল উলা। দেখো এখানে ওয়াকাহুম আযাবাল জাহিম, এই কথাটা আলাদা করে বলার দরকার ছিল।
তার মানে কি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, তার মানে তাদেরকে যারা জান্নাতে গেল, খাওয়া খেলো, অমুক করলো, ফুর্তি ফার্তি যা করলো সব বলাটার পরে এগুলো সব হলো কি করে? নরক থেকে তিনি তাদেরকে উদ্ধার করেছেন। রক্ষা করেছেন তিনি নরক থেকে, অনিবার্য নরকেই যাওয়ার ছিল, তিনি রক্ষা করেছেন। ওই যেমন সূরা মুমিনে আমরা পড়ে এসেছি, রব্বানা ইন তাকে ওয়ামান তাকে আস-সাইয়্যাতে ইয়াওমা ইযিন ফাকাদ রাহিমতাহু, তাই না? জিনিসটা যাকে রক্ষা করলে তুমি এখনকার মন্দ যেটা সেদিন মন্দ গণ্য হবে, করোনা তো তুমি তাকে করলে। মানুষ যে নিজের কাশর দিচ্ছে এটা চিরন্তন কথা, হ্যাঁ এটা স্বীকৃতি দেবে। হ্যাঁ, তার মানে নেহায়েত ব্যতিক্রম কিছু লোক ওই জীবনে যাবে এবং তারা বুঝতে পারবে যে মহা বাঁচা বেঁচে গেছি। কারণ জান্নাতে যখন যাবে তখন কি বলবে? তারা স্লোগান দেবে মিছিলে মিছিলে, ওমা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদান আল্লাহ, ওমা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদান আল্লাহ। আল্লাহ চালিয়ে না আনলে আমরা এখানে আসতে পারতাম না। কারণ প্রাপ্তিটা তাহলে কত বড়, দু চোখে দেখলেও বিশ্বাস হবে না, সেই চোখ দিয়ে, অরিজিনাল মানুষের চোখ দিয়ে দেখলেও বিশ্বাস হবে না যে এইটা আমরা কিসের বিনিময়ে পেতে পারি। এবং এইটা খেয়াল করো, এইটা মোস্ট সাইন্টিফিক একটা আসো, যে সমস্ত দোহাই দিয়ে আমরা এগুলোকে কাটাই, এটা মোস্ট সাইন্টিফিক টু থিঙ্ক, এবং এটা সবচেয়ে বেশি লজিক্যাল ফর হিউম্যান বিং। ইয়েস, দেয়ার ইজ এ লাইফ অফ এটার্নিটি, কারণ মানুষের জীবন তো ছোট্ট হতে পারে না, এইটা ইললজিক্যাল। এই সংক্ষিপ্ত কয়েক মুহূর্তের জীবন, তাই না? আইলাম আর গেলাম, খাইলাম আর শুইলাম, কিছুই বুঝলাম না, এটা মানুষের জীবন হতে পারে না। ওইরকম পোড় খাওয়া তসলিমা নাসরিনের মতো জীবন কি সেটা বুঝতে বুঝতেই তো 54 কেটে গেল। জীবনকে ভোগ করব না ত্যাগ করব তাই তো বুঝে উঠতে পারছি না। জীবন বুঝতেই লেগেছে 55 বছর। এখন ভোগে যাব না ত্যাগে যাব, কোন দিকে যাব? তাহলে কাযালিকা, আচ্ছা হলো ওয়াকাহুম আযাবাল ফাদলাম মির রাব্বিকা। কি ব্যাপার খেয়াল করেছো? এই যে ওয়াকাহুম আযাবাল জাহিম, এইটা অনুগ্রহ তোমার প্রতিপালক থেকে। যালিকা, ওইটা ওইভাবে হুয়া আল ফাউজুল আযীম, ওটাই সেই মহত্তম বিজয়। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, ফাইন্নামা, এবং এই যে এইটা অর্থাৎ এই কোরআন, ইয়াসসারনাহু, এই কোরআন, বিলিসানিকা তোমার ভাষায়, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা সহজে মনে রাখতে পারে। তোমার ভাষায় কথাটা বুঝেছো তো? আমিও তোমাদের ভাষায় আল্লাহর কথা বলছি আমি তোমাদেরকে, যেন তোমরা সহজে মনে রাখতে পারো। ফারতাকিব ইন্নাহুম মুত্তাকিবুন, ওরা যেমন তোমার পরিণতি দেখার জন্য অপেক্ষা আছে, তুমিও ওদের পরিণতি দেখার জন্য অপেক্ষায় থাকো। তো আলহামদুলিল্লাহ, সূরাতুদ দুখান 59 খানা আয়াত একদিনেই শেষ হয়ে গেল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। একটা, দুইটা,